বাংলাদেশ নাকি আর্জেন্টিনাকে হারিয়েছে। হই হট্টগোল পড়ে গেছে গোটা দেশ জুড়ে। বাব্বা, এ তো বিশাল ব্যাপার। বাংলাদেশ ফুটবলে তো বিপ্লব ঘটে গেল। সম্প্রতি বাংলাদেশ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া মারফত জানা যায়, ঢাকায় আর্জেন্টিনা থেকে একটা ক্লাব খেলতে এসেছে লাতিন বাংলা সুপার কাপ নামের এক টুর্নামেন্টে। আয়োজক বলছেন, বাংলাদেশে আর্জেন্টিনা থেকে ফুটবলার এসেছেন এবং এটা বাংলাদেশের জন্য খুবই আনন্দের ব্যাপার। কিন্তু আর্জেন্টিনা থেকে এসে যে ক্লাব খেললো, সেই ক্লাব সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে তো চক্ষু চড়ক গাছ। আর্জেন্টিনার ফুটবলে পেশাদার স্তর আছে মোট 5টা। এই 5টা লিগে খেলে 138টা ক্লাব। আমাদের কৌতূহল হলো, কারা এই আর্জেন্টাইন ফুটবলার, কোন ক্লাব? মেসির দেশের প্রতিবাদের সম্পর্কে জানতেই আর্জেন্টাইন ফুটবলের স্তর নিয়ে আমরা পড়াশোনা করলাম। নেট, সোশ্যাল মিডিয়া, উইকিপিডিয়া ইত্যাদি বিভিন্ন জায়গায় ঘেটে দেখা গেল, আর্জেন্টিনা পেশাদার ফুটবলে খেলা 138টা ক্লাবের মধ্যে অ্যাটলেটিকো সার্লোন নামে কোনো ক্লাবই নেই, যে ক্লাবটা সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে ফুটবল খেলতে এসেছে। তাহলে এই ক্লাবটা কাদের? ধরুন আপনার পাশের পাড়ায় কোনো ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আপনারা বন্ধুরা মিলে ঠিক করলেন দল বানিয়ে খেলবেন। নাম দিলেন হঠাৎ সংঘ কিংবা বাস্তব গ্যাং, গ্রামের ছেলে একাদশ, হরিপাড়া বুলেট সংঘ কিংবা বাবা মায়ের দোয়া ফুটবল ক্লাব। অ্যাটলেটিকো সার্লোন হচ্ছে আর্জেন্টিনার সেরকমই এক ক্লাব। পেশাদার ফুটবলারই অংশ নয়। জেনারেল ভিলেজাস নামে বুয়েনোস এইরেস প্রদেশে একটা গ্রাম আছে। সেই গ্রামের কিছু ছেলেপিলে এক হয়ে অন্যদের সঙ্গে ম্যাচ খেলে বেড়ায়। সেই দলকে আর্জেন্টাইন ক্লাব নাম দিয়ে উড়িয়ে আনা হয়েছে বাংলাদেশে। এই পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু এই দলটা কি ভিআইপি মর্যাদায় সাংবাদিকদের ক্যামেরার দৌড়াদৌড়ির মাঝে 1000 টাকার টিকিট বিক্রি করে খেলানো হচ্ছে জাতীয় স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে একদিন লিওনেল মেসি খেলে গিয়েছেন। আসলে সব নীল সাদাই আর্জেন্টিনা নয়, না হলে কলকাতা শহরই বুয়েনোস এইরেস হয়ে যেত। মেসি দেশের ফুটবলার আর জাতীয় দলের ফুটবলার তো ফারাক আছে। তবে কে কাকে বোঝাবে? লাতিন বাংলা সুপার কাপ নামের এই টুর্নামেন্টে আর্জেন্টিনার মন গড়া ক্লাবকে খেলিয়ে আয়োজকরা বাংলাদেশ বনাম আর্জেন্টিনা ফুটবল ম্যাচ প্রচার করে লাভবান তো হলে, সাধারণ দর্শকও আবেগে ঠকলেন, আর তাদের সোশ্যাল মিডিয়াতেও সৃষ্টি হলো আলোড়ন। কে বলেছে বাঙালিরা ব্যবসা জানে না? এই বাঙালির ব্যবসায়ী বুদ্ধিকে কুর্নিশ জানাতেই হয়। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।